নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ঝুমুরস হেলদি হেসেলে আপনাদের স্বাগত জানাই। একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আপনাদের সামনে। তো আমি নিয়ে এসেছি দেশি পুঁটি মাছের তেল ঝাল রেসিপি। সকলে পাশে থাকুন এবং ধৈর্য ধরে দেখতে থাকুন এই রেসিপি। আমি কিভাবে এই রেসিপি রান্না করে নিচ্ছি পুরোটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি। কেউ স্কিপ করবেন না প্লিজ, প্রত্যেকে একটু ধৈর্য ধরে আমার সাথে দেখতে থাকুন। পুঁটি মাছ ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো দেশি পুঁটি মাছ। পুঁটি মাছ আমি ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি। এইদিকে কড়াইতে গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল। খাঁটি সর্ষের তেলে পুরো রেসিপিটা আমি তৈরি করে নেব। তেল গরম হয়ে গেলে তেলটা একটু চারিদিকে দিয়ে কড়াইটার চারিদিকে মেখে নেব। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। এখন আমি মাছগুলো এক এক করে সুন্দর করে দিয়ে দেবো তেলের মধ্যে। খুব সাবধানে দেবেন যাতে তেল ছিটে গায়ে না আসে। কড়াইতে হালকা একটু লবণ দিয়ে দেবেন, তাহলে একটু তেলটা কম ছেটাবে। এদিকে মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার নেড়ে নিয়ে আমি খুব সুন্দর করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেশি পুঁটি মাছ আপনারা কিভাবে চিনবেন? পুঁটি মাছে কিন্তু গায়ে একটা লাল রকম দাগ থাকবে মাঝখান দিয়ে শিরের মতো, আর লেজের কাছে একটা ছোট্ট কালো ফোঁটা মতো দাগ থাকবে। তো এইভাবে বুঝতে পারবেন যে এটা দেশি পুঁটি মাছ। তো আমি এদিকে মশলার জন্য কী নিয়ে নিচ্ছি, টমেটো, আদা আর শুকনো লঙ্কা। এটা আমি বেটে নেব। এটা কিন্তু লাল পাকা লঙ্কা, একেবারে শুকনো লঙ্কা নয়। কাঁচা লঙ্কার ভিতরে যে পাকা লঙ্কা থাকে সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এদিকে মাছগুলো আমি উল্টে পাল্টে কড়া করে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপির জন্য মাছগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে মাছ কিন্তু না ভাজলে এটা কিন্তু ভালো লাগবে না খেতে। মাছগুলো যত সুন্দর করে কড়া করে ভেজে নেবেন তত কিন্তু পরে ভালো লাগবে খেতে। এদিকে আমি মাছ ভাজা হয়ে গেছে প্রায়। এদিকে আমি মশলাটা করে নিয়েছি। ধনে জিরে বেটে নিয়েছিলাম, আর এদিকে মাছগুলো হয়ে গেছে ভাজা। আর এদিকে মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো দেখুন একদম কড়া সুন্দর করে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। শিলপাটায় কিন্তু মশলা বেটে নিয়েছিলাম। শিলপাটায় বাটা মশলায় আমি রান্না করব পুরো রেসিপিটা। খুব সুন্দর হবে কিন্তু। এই যে মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি সব। এবার কড়াইতে তেল গরম করে তাতে আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। জিরে আর ফাটানো একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম শিলপাটায় সেটা দিয়ে দিচ্ছি। টমেটো আর বাটা মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি। এদিকে আদা জিরে বাটাটাও দিয়ে দিয়েছি, আর লঙ্কা বাটাটাও একসাথে দিয়ে দিয়েছি। এবার হলুদ লবণ দিয়ে এবার আমি মশলাটা একটু ভালো করে কষে নেব।
প্রত্যেকটা রান্নার একটা আলাদা আলাদা টিপস আছে। তো আমি এতক্ষণ রান্নাটা কিন্তু গ্যাসের জাল মিডিয়াম আঁচে রেখেই করেছি। যতক্ষণ না পর্যন্ত জল দেব তার আগে গ্যাসের জাল মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করবেন। এদিকে আমি ঢেকে দিয়েছিলাম টমেটোগুলো একটু নরম হওয়ার জন্য। দেখুন টমেটোগুলো কিন্তু অলমোস্ট নরম হয়ে এসেছে। মশলাটা আরেকটু ভালো করে কষবো যতক্ষণ না পর্যন্ত পাশ থেকে তেল বেরিয়ে আসে। খুব সুন্দরভাবে রান্নাটা কিন্তু হচ্ছে লো টু মিডিয়াম আছে। মশলা একটু টাইম নিয়ে আস্তে আস্তে কষলে কিন্তু রান্নার মশলাটা পুড়ে যাবে না, রান্নার একটা আলাদাই স্বাদ আসবে। দেখছেন কত সুন্দর আমি মশলাটা কষে নিয়েছি, পাশ থেকে কিন্তু সুন্দর করে তেল বেরিয়ে আসছে। মশলা কষানো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি গরম করে রাখা জলটা কিন্তু দিয়ে দেবো ঝোলের জন্য। কে কীরকম ঝোল রাখবেন সেই আন্দাজে কিন্তু জল দিতে হবে। আমি কিন্তু বেশি ঝোল ঝোল রান্না করব না, এখানে আমি গামাখা রান্না করব। ঢেকে দিয়েছি, ঝোল ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোলটা ফুটে গিয়েছে, সাইড থেকে কিন্তু তেলগুলো বোঝা যাচ্ছে। এবার আমি এদিকে কড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে যাওয়ার পরে কড়া করে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে। এই যে দেখছেন সাইড থেকে কি সুন্দর তেল বেরিয়ে আসছে। রান্না কিন্তু প্রায় শেষের দিকেই। তো এইভাবে রান্না করে নিলে কিন্তু দেশি পুঁটি মাছের তেল ঝাল রেসিপি সবাই খেতে পছন্দ করবে। যারা যারা পুঁটি মাছ খায় না তারাও কিন্তু এইভাবে রান্না করে নিলে খুবই ভালো খাবে এবং খুবই সুনাম করবে। আর এইভাবে রেসিপি রান্না করে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে। একবার এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আমার রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি থালায় পরিবেশন করে নেব। পুরো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এই রকম নতুন নতুন রেসিপি আমি যখনই রান্না করব তখনই কিন্তু আপনাদের সামনে পৌঁছে যাবে। পুরো রেসিপিটা ধৈর্য ধরে সাথে থাকার জন্য প্রত্যেক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।